أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সহি দিন শিখি ৬ নং গ্রুপে একজন মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে ব্যক্তি মারা যাওয়ার পর তার ব্যবহৃত আসবাবপত্র, বিশেষ করে তার পরিধেয় কাপড় চোপড় ইত্যাদি, এগুলো গরিব মিসকিনকে কি দান করে দিতেই হবে নাকি এর হুকুম কি, এবং যদি কোনো ব্যক্তি সেই মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র স্মৃতিস্বরূপ ঘরে রেখে দেয় তাহলে তার হুকুম কি। ইনশাআল্লাহ এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ব্যক্তি মারা যাওয়ার পর সেই ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র সহ তার যাবতীয় সম্পত্তির মালিক হয়ে যাবে তার ওয়ারিশরা। ব্যক্তির স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিক হয়ে যাবে তার ওয়ারিশরা। এই সম্পত্তির অন্তর্ভুক্ত সেই ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় এবং অন্যান্য আসবাবপত্র, যেমন ব্যক্তির গায়ের জামা কাপড়, জুতা, চশমা, ঘড়ি, মোবাইল ইত্যাদি, এগুলো সবই তার রেখে যাওয়া সম্পত্তির অন্তর্ভুক্ত এবং এগুলির মালিক হবে সেই ব্যক্তির যারা ওয়ারিশ তারা। ফলে ওয়ারিশগণের এগুলো সম্পত্তি, সেই হিসেবে তারা এই ব্যবহৃত আসবাবপত্র বা জিনিসপত্র মৃত ব্যক্তির, এগুলোকে তারা নিজেদের সম্পত্তি হিসেবে গ্রহণ করে ওয়ারিশদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে পারেন। আবার যদি তারা ইচ্ছা করেন যে সেটা যারা মুহতাজ, অভাবী বা যাদের প্রয়োজন রয়েছে বা যেখানে দান করলে অধিকতর উপকার আসবে, জনকল্যাণে কাজে লাগবে, সেখানে তারা ইচ্ছা করলে দান করে দিতে পারেন। তবে এই দান করে দেওয়াটা এটা বাধ্যবাধকতা নয়, এটা তাদের ইচ্ছাধীন। আমাদের সমাজে প্রচলিত যে তৃতীয় দিনে বা ৩ দিনের মাথায় মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রগুলো দান করে দিতে হবে, অথবা নচেত মৃত ব্যক্তির ক্ষতি হবে বা জীবিতদের পাপ হবে ইত্যাদি, এই যে ধারণাটা রয়েছে এটা একেবারেই ভুল ধারণা। এটা অন্যতম সমাজে প্রচলিত কুসংস্কারের অন্তর্ভুক্ত। পাশাপাশি আমাদের সমাজে এটাও আমরা দেখতে পাই যে অনেকেই মৃত ব্যক্তির ব্যবহৃত আসবাবপত্রের মধ্যে থেকে কিছু কিছু জিনিস তারা ঘরে টানিয়ে রাখে বা আলমারিতে বা বিভিন্ন জায়গায় তারা সেগুলোকে সংরক্ষণ করে রাখে। উদ্দেশ্য হচ্ছে সেটা স্মৃতির জন্য। এক্ষেত্রেও এই কাজটি করা মোটেও সমীচীন নয়, উচিত নয়। কেননা এটার মধ্যে 2 ধরনের অপকারিতা রয়েছে। এক হচ্ছে সম্পদ বিনষ্ট করার সাথে সম্পৃক্ত, অর্থাৎ সম্পদের অপচয়। দ্বিতীয় হচ্ছে যদি সেই জিনিসগুলো স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয় বরকতের আশায়, যে অমুক ব্যক্তি যিনি মারা গেলেন তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, তার এই জিনিসগুলো রেখে দিলে ভবিষ্যতে হয়তো উপকার আসবে বা একটা বরকত পাওয়া যাবে ইত্যাদি, এই ধারণায় যদি রাখা হয় তাহলে এটা আরও বড় ধরনের অপরাধের শামিল, বড় ধরনের পাপের কাজের সাথে সম্পৃক্ত। ফলে মৃত ব্যক্তির এই রেখে যাওয়া জিনিসগুলো ব্যবহার করা, সেগুলো থেকে যথাসময়ে উপকার গ্রহণ করাটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক ক্ষেত্রে সঠিক নিয়মে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুন। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যথাযথভাবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।